দিয়ে ঘুরে বেড়ায়, ঠাকুরের কি ভাব হইল হায়, ঠাকুরের কি ভাব হইল হায়। শিশুর মতো মামা বলে কাঁদিয়ে ঘুরে বেড়ায়, ঠাকুরের কি ভাব হইল হায়, ঠাকুরের কি ভাব হইল হায়। जय जय रामकृष्ण वाञ्छाकल्पतरु, जय जय भगवान जगतेर गुरु। जय जय रामकृष्ण अखिलेर स्वामी, जय जय गुरु माता जगत जननी। जय जय दोहाकार যত ভক্তগণ, সবার চরণ রেণু মাগে আধার। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি, অক্ষয় কুমার সেন প্রণীত। অনুরাগে কালী দর্শন এই বিষয়ে লিখতে গিয়ে ঠাকুর রানীমার মধ্যে কিভাবে শক্তি সঞ্চার করেছিলেন আমরা গত পর্বে দেখে এসেছি। আজকের মথুরবাবুকে তিনি আবেদন করছেন যে তাকে সুস্থ করে তোলার জন্য। পুঁথিকার লিখছেন, লীলা কথা শ্রীপ্রভুর শ্রবণ মঙ্গল, শ্রীমথুরে বুঝাবারে করিলা কৌশল। লীলা কথা শ্রীপ্রভুর শ্রবণ মঙ্গল, শ্রীমথুরে বুঝাবারে করিলা কৌশল। কি কৌশল? গঙ্গা গর্ভে একদিন শুনো শুনো মন, মথুর বসিয়া করে মুখ প্রক্ষালন। সমাসীন প্রভুদেব ছিলা হেনকালে, কথঞ্চিত দূরে তাঁর বকুলের তলে। বালক স্বভাব প্রভু সরল অতিশয়, লোকে জানে যাহা বলে করেন প্রত্যয়। তো মথুরবাবু গঙ্গায় মুখ ধুচ্ছেন, আর ঠাকুর বকুলতলার ঘাটে সে গাছের তলায় বসে মথুরকে দেখছেন। মাথার বিকার কথা রটে সর্বজনে, তাই চিন্তা কুল প্রভু পশিয়া নির্জনে। মথুরে দেখিয়া মনে হইল তাহার, ধনবান শ্রীমথুর বড় জমিদার। অনেক সম্পত্তি ধন টাকা কড়ি ঘরে, বলিলে যদ্যপি কোনো সদুপায় করে। মনে মনে ভাবছেন মথুরের অনেক ধন সম্পত্তি টাকা কড়ি, তো আমার এই যে অবস্থা, লোকে সবাই বলছে আমি নাকি পাগল হয়ে গেছি, যদি মথুর কিছু করতে পারে, তাই মথুরকে যদি বলি যে আমাকে সুস্থ করে তোলো, এই কথা ভাবছেন বসে বসে। মনে মনে উঠে কথা, কথাই না ফুটে, হঠাৎ কেমন ভাব হইল তাহার ঘটে। নিকটে পতিত ঢিল তুলি একখানি, মথুর মথুর বলি ছুঁড়িলা অমনি। ঢিল খেয়ে চম্বিত হইয়া পাছু চায়, বকুলের তলে প্রভু দেখিবারে পায়। মথুরমোহনকে লক্ষ্য করে ঠাকুর একটি ঢিল ছুঁড়লেন, আর ঢিলের আঘাতে মথুরবাবু পেছন ফিরে চেয়ে দেখেন যে ঠাকুর সে বকুল তলার ঘাটে বকুল গাছের নিচে বসে তাকে ডাকছেন।
মথুরবাবু এলেন, ঠাকুরকে লক্ষ্য করছেন যে ঠাকুরের মুখমণ্ডলে একটি বিষাদ, একটি দুঃখ। ঢিল খেয়ে চম্বিত হইয়া পাছু চায়, বকুলের তলে প্রভু দেখিবারে পায়। দুঃখিত অন্তর ভাব, মলিন বদন, মথুর বুঝিল ঠিক পাগল লক্ষণ। বারবার নিরীক্ষণ করি পরমেশে, যথায় শ্রীপ্রভু তাঁর সন্নিকটে আসে। দীনতার ভাব পরিপূর্ণ শ্রীবদন, বলিলা মথুরে আমি দরিদ্র ব্রাহ্মণ। সবে কয় হইয়াছে মাথারও বিকার, যদি তুমি করো সদুপায় চিকিৎসার। যে হে মথুর, আমি তো দরিদ্র ব্রাহ্মণ, আমার তো কিছুই নেই। তুমি যদি কৃপা করে আমাকে সুস্থ করে তোলো তো ভালো হয়। লোকে আমাকে সবাই পাগল বলছে, খেপা বলছে। সত্যই কি আমি পাগল হয়েছি? সত্যই কি আমি খেপামি করছি? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি এর একটি সদুপায় করো। কথায় কথায় ঈশ্বরীয় উত্থাপন, এক মনে শ্রীমথুর করেন শ্রবণ। শ্রীপ্রভুর মহাবাক্যে শক্তি এত ধরে, অচল অটল ভেদ হয় তার জোরে। আঁতে আঁতে গাঁথা কথা মথুরের প্রাণে, আঁতে আঁতে গাঁথা কথা মথুরের প্রাণে। মন্ত্রমুগ্ধ সর্বসম দাঁড়াইয়া শুনে। আঁতে আঁতে গাঁথা কথা মথুরের প্রাণে, মন্ত্রমুগ্ধ সর্বসম দাঁড়াইয়া শুনে। অবাক হইয়া কয় প্রভু পদতলে, এমন আপনি কিসে লোকে খেপা বলে। যখন আধ্যাত্মিক প্রসঙ্গ করছেন ঠাকুর, মথুরবাবু ঠাকুরের মুখে তাঁর এই তত্ত্ব কথা শুনে অবাক হচ্ছেন। একে কি করে পাগল বলে লোকে, একে কি করে খেপা বলে? যার ভেতর এই আধ্যাত্মিক তত্ত্ব, যার মুখ দিয়ে এসব তত্ত্ব বেরোচ্ছে, তার আচরণে লোকে কেন একে পাগল বলছেন, কেন একে খেপা বলছেন? যার ভেতরে এত ভাব, এর ভেতরে নিশ্চয়ই মা বিরাজ করছেন। প্রাণ দিলে যদি ভালো হয় আপনার, অবশ্য করিব আমি করিন স্বীকার। মথুরবাবু বলছেন যে যার মধ্যে এত ভাব, যার ভেতর এত আধ্যাত্মিক ভাব পরিস্ফুট হচ্ছে, তাকে কি করে খেপা বলে? আপনাকে সারিয়ে তুলতে যদি নিজের প্রাণও দিতে হয়, তাতেও আমি রাজি আছি। আমি প্রাণ দিও আপনার সেবা করব, আপনাকে সারিয়ে তুলব, এই আশ্বাস দিলেন। এবং তারপরেও দেখা যায় মথুরবাবু ডাক্তার কবিরাজ এনে ঠাকুরের চিকিৎসার ব্যবস্থা করেন। আর সে সময় ঠাকুর কিন্তু নিষ্ঠার সঙ্গে মার সেবা করে চলেছেন। সে সময় ঠাকুরের অদ্ভুতভাবে মার সেবা আমরা লক্ষ্য করি, আমরা জানতে পারি। লীলা প্রসঙ্গে সেই সঙ্গে পুঁথিতেও পুঁথিকার উল্লেখ করেছেন সেই অদ্ভুত মার সেবার কথা। কিভাবে মার পুজো করছেন? পূজার বড়ই রঙ্গ দিনে দিনে বাড়ে, ভক্তি প্রদায়িনী কথা শুনো ভক্তি ভরে। সচন্দন বিল্ল জবা দিতে শ্যামা মায়, সচন্দন বিল্ল জবা দিতে শ্যামা পায়, থুইতেন প্রভুদেব নিজেরও মাথায়। শ্যামার সেবার হেতু যত আয়োজন, ভাবাবেশে করিতেন আপনি ভক্ষণ। মাকে জবা বিল্ল দল দিয়ে পুজো করছেন। মার পায়ে দিতে গিয়ে, মার পায়ে না দিয়ে তিনি নিজের মাথায় রাখছেন, নিজের মাথায় দিচ্ছেন। আর মার জন্য যে নৈবেদ্য,
যে মিষ্টান্ন ভোগ মাকে দিতে গিয়ে নিজেই ভক্ষণ করছেন, মার মুখে তুলে দিতে গিয়ে নিজের মুখেই তুলে ধরছেন, নিজেই ভক্ষণ করছেন। পুথিকার লিখছেন, একদিন প্রভুদেব যেন শোনা যায়, খাইবার বড় জেদ করেন ও শ্যামা। জনেক দাঁড়িয়া পাশে প্রভু দেবে কন, জনেক দাঁড়াইয়ে পাশে প্রভু দেবে কন। পাষাণ মূরতি শ্যামা জড় অচেতন, অকারণ কেন জেদ করো খাইবারে। শুনিয়া আবেশ অঙ্গে বাহ্য গেল ছেড়ে। এর একদিন ঠাকুর মাকে আবদার করছেন, মাকে প্রার্থনা করছেন, মা তুই খা। তার মুখের কাছে নৈবেদ্যের থালা তুলে ধরেছেন, মা তুই খা, আমি খাইয়ে দিচ্ছি, খা। মা কিছুতেই খাচ্ছেন না দেখে অঝর নয়নে কাঁদছেন আর মাকে আকুতি করছেন, আবদার করছেন। পাশে এক পান্ডা দাঁড়িয়ে থেকে বলছেন, মা তো অচেতন, পাষাণ মূর্তি, তিনি খাবেন কি করে? কেন অকারণ তুমি জেদ করছো? যেই এই কথা বলেছেন অমনি ঠাকুর অবাক হয়ে গেল। বলেন, মাকে আমি দেখছি জীবন্ত, চৈতন্যময়, চৈতন্যময়ী, আর এরা কিনা বলে পাষাণ। সত্যই কি পাষাণ? যেন জ্ঞান হারিয়ে ফেলছেন। কি করলেন? কি বলে, তুলো নিয়ে এসে মার নাকে ধরছেন, যে মার নাকে শ্বাস বইছে কিনা দেখছেন। যেই তুলো ধরেছেন অমনি দেখছেন তুলো নড়ছে। তাহলে এরা কিনা বলে মা পাষাণ, পাষাণ মূর্তি। মা যে জীবন্ত চেতন, তার এই প্রমাণ। যেই বুঝলেন যে নাক দিয়ে শ্বাস প্রশ্বাস বইছে, অমনি আবার নৈবেদ্যের থালা নিয়ে মাকে আবদার করছেন, জেদ করছেন, মা তুই খা, তুই খা। ধরিলেন তুলা লয়ে শ্যামারও নাশায়, দুল দুল কাঁপে তুলা নিঃশ্বাসেরও বায়। পুনরায় মহাজেদ করিতে ভক্ষণ, সম্মুখে সাজানো ভোজ্য বিবিধ রকম। হাতে করি দিতে ভোজ্য বদনে শ্যামার, ভোজ্য সহ হাত আসি পড়ে মুখে তাঁর। যে মাকে খাওয়াতে যাচ্ছেন, যে মা তুই খা, বলতে বলতে মার মুখে না গিয়ে হাতটা নিজের মুখে চলে এলো, নিজেই সেটি ভক্ষণ করছেন, গ্রহণ করছেন। অর্থাৎ মা আর ঠাকুর এক হয়ে গেছে, ধেয় ধাতা এক হয়ে গেছে, আলাদা সত্তা নেই, দুজনে এক হয়ে গেছে। তাই মাই ঠাকুরের মধ্যে বিরাজ করছেন, মাই ঠাকুরের মুখ দিয়ে ভক্ষণ করছেন। হাতে করি দিতে ভোজ্য বদনে শ্যামার, ভোজ্য সহ হাত আসি পড়ে মুখে তাঁর। শ্যামার নৈবেদ্য প্রভু ভাবেরও বিহলে, সহস্তে তুলিয়া দেন খাইতে বিড়ালে। একদিন দেখছেন পুজো করছেন, পুজো করতে করতে একটি বিড়াল ঠাকুর ঘরে ঢুকে পড়েছে। তো বিড়ালকে দেখে ঠাকুর বলছেন, মা তুই এই রূপে এসেছিস, নে ভক্ষণ কর। নৈবেদ্য তার বিড়ালের মুখে তুলে ধরছেন, নৈবেদ্যের লুচি বিড়ালকে খাওয়াচ্ছেন। কখনো কখনো ভাবে বিভোর হইয়ে, নৈবেদ্যের নিবেদন পূজা না করিয়ে। কখনো আবেশ ভরে কহেন ফুকরি, রোষ রোষ খাবি আগে নিবেদন করি। কোনোদিন দেখছেন পুজো তখন শুরু করেননি, সব জিনিসপত্র নিয়ে বসেছেন, পুজো শুরু হবে, দেখছেন মা বেদি থেকে নেমে এসে নৈবেদ্যের কাছে বসে নিবেদন না হওয়া সত্ত্বেও সেই নৈবেদ্য ভক্ষণ করছেন। মাকে বলছেন, মা মা রোষ রোষ রোষ, আগে পুজো করি, মন্ত্রতন্ত্র বলি, তোকে নিবেদন করি, তারপর তো খাবি। কে কার কথা শুনে মা খেয়ে যাচ্ছেন। আহা, মা ছেলের এই মধুর লীলা আমাদের ধ্যানের বিষয় হয়ে যায় যখন এগুলো আমরা চিন্তা করি, বা
যখন ধ্যান হয় না, এগুলো চিন্তা করলেই ধ্যান হয়ে যাবে। লীলা চিন্তন, লীলা ধ্যান, মধুর এই লীলা চিন্তন। তো মা ঠাকুরকে মা কত স্নেহ করছেন, তার সঙ্গে খেলা করছেন। তাদের এই মধুর লীলা সত্যই অতুলনীয়। কখন কহেন মৃদু হাস্য সহকারে, ও মা তুই আগে খা, আমি খাবো পরে। যে কথা বলছিলাম, মা ঠাকুরকে বলছেন যে বাবা তুমি খাও, তারপরে আমি খাবো। তো ঠাকুর বলছেন না না, তুমি আগে খাও, তারপর আমি খাবো। অনেক সময় হয় দেখবেন ছোট্ট ছেলেকে মা খাওয়াচ্ছেন, খাইয়ে দিচ্ছেন হাতে করে। তো কখনো কখনো দেখা যায় মার হাতখানা নিজের মুখে না নিয়ে এসে সেই হাতখানা মার মুখে তুলে দিচ্ছেন যে মা তুমি আগে খাও। অথবা কখনো নিজেই খাবার নিয়ে মার মুখে দিয়ে দিচ্ছেন। আহা, মা ছেলের এই মমতা, মা ছেলের এই স্নেহ একদম বাস্তব হয়ে উঠেছে ঠাকুরের জীবনে। আধ্যাত্মিক ভাবে বিভোর ঠাকুর আর মা আলাদা নেই, ঠাকুর আর মা এক হয়ে গেছে। কখনো কহেন মৃদু হাস্য সহকারে, ও মা তুই আগে খাগো, আমি খাবো পরে। কখনো সেবার পরে শ্যামা গুণগান, ভাবেতে বিভোর নাহি পাচ্ছি কো জ্ঞান। মাকে গান শোনাতেন প্রত্যহ। তার পুজোর পরে, মায়ের পুজোর পরে তার একটি পুজোর অঙ্গ হিসাবে দাঁড়িয়েছিল মাকে গান শোনানো। তিনি গান শোনাতেন বিভোর হয়ে, মগ্ন হয়ে। আজো মন্দিরে ও মা শঙ্করী শঙ্কর পেয়ে, পূজয়ে ভকত বৃন্দ, জবা সচন্দন দিয়ে। আজো মন্দিরে ও মা শঙ্করী শঙ্কর পেয়ে, পূজয়ে ভকত বৃন্দ, জবা সচন্দন দিয়ে। আজো মন্দিরে ও মা শঙ্করী শঙ্কর পেয়ে, পূজয়ে ভকত বৃন্দ, জবা সচন্দন দিয়ে। আজো মন্দিরে ও মা। আনন্দিত নর নারী সবে পুলকিত হিয়ে, আনন্দিত নর নারী সবে পুলকিত হিয়ে। মগন ভকত গণ, মগন ভকত গণ, সদা ডাকে মা বলিয়ে। আজো মন্দিরে ও মা শঙ্করী শঙ্কর পেয়ে, পূজয়ে ভকত বৃন্দ, জবা সচন্দন দিয়ে। আজো মন্দিরে ও মা।
সুরাসুর নাগ নর নাচে উল্লসিত হয়ে, সুরাসুর নাগ নর নাচে উল্লসিত হয়ে, দিবানিশি নাহি জ্ঞান, দিবানিশি নাহি জ্ঞান, তব মুখ নিরখিয়ে আজু মন্দিরে ওমা শঙ্করী শঙ্কর পেয়ে, পূজয়ে ভকত বৃন্দ জবাস চন্দন দিয়ে, আজু মন্দিরে ওমা। মহাপাপী দুরাচারী নিস্তারিল নাম লয়ে, মহাপাপী দুরাচারী নিস্তারিল তব নাম লয়ে, পতিত কমলাকান্ত, পতিত কমলাকান্ত, রহিল চরণ চেয়ে, আজু মন্দিরে ওমা শঙ্করী শঙ্কর পেয়ে, পূজয়ে ভকত বৃন্দ জবাস চন্দন দিয়ে, আজু মন্দিরে ওমা শঙ্করী শঙ্কর পেয়ে, পূজয়ে ভকত বৃন্দ জবাস চন্দন দিয়ে, আজু মন্দিরে ওমা, আজু মন্দিরে ওমা, আজু মন্দিরে ওমা। শ্যামারও মন্দিরে আছে খাট একখানা, মশারি বালিশ গদি মায়েরও বিছানা। কখনো কখনো প্রভু ভাবাবেশে গায়, শুয়ে বসে থাকিতেন শ্যামারও শয্যায়। মার জন্য যে নির্দিষ্ট খাট, মাকে রাত্রে শয়ন দেওয়া হয়, দুপুরে শয়ন দেওয়া হয়, তো সেই খাটে ঠাকুর ভাবে বিভোর হয়ে কখনো কখনো সেই খাটের উপরে শুয়ে থাকতেন, বসে থাকতেন। অর্থাৎ যে কথা বলছিলাম, মা আর ঠাকুর এক হয়ে গেছে। তো এসব দেখলে পাণ্ডারা কি ভাববেন? ভাববেন তিনি নিশ্চয়ই পাগল হয়ে গেছেন, কেন এসব করছেন? নিশ্চয়ই পাগলামি, তিনি স্বাভাবিক নন। এই কথা, এই সব দৃশ্য দেখে মথুরকে জানাতেন পাণ্ডারা। আর মথুরবাবু কি বলতেন? অধিকার লিখছেন, পুরী মধ্যে যতেক ব্রাহ্মণ এই হেরে, বিদ্বেষ করিয়া কত লাগায় মথুরে। মথুর উত্তর দিতে দেখিয়া ব্যাপার, তাহাতে কহিতে তাহারে কহিতে শক্তি নাহি কো আমার। যে যখন পাণ্ডারা এই কথা বলতেন যে এইসব আচরণ করছেন, বিড়ালকে মার নৈবেদ্য খাওয়াচ্ছেন, মার নৈবেদ্য মাকে না নিবেদন করে নিজেই খেয়ে যাচ্ছেন, মার বিছানার উপরে নিজেই শুয়ে পড়ছেন, এসব কি হচ্ছে? এ পাগল হয়ে গেছে, একে এখান থেকে সরিয়ে দিন। মায়ের এসব অবিচার হচ্ছে, মার সেবা হচ্ছে না। কারণ মথুরবাবু তো জানতেন যে ঠাকুর কি, ঠাকুরের ভেতর কে বিরাজ করছেন। তাই তিনি বলছেন, শ্যামার হয়েছে কৃপা তাহারও উপরে, যাহা ইচ্ছা করিবেন পুরীর ভিতরে। বহু পুণ্য বলে আমি পাইয়াছি তাঁর, বাঁচিব যতেক দিন রাখিব মাথায়। এতেক শুনিয়া বুঝে পুরীর বামুন, প্রভু করেছেন কিছু মথুরের গুণ। যারা মথুরবাবুর কাছে ঠাকুর সম্পর্কে অভিযোগ করতে গেছিলেন, মথুর যখন এই কথা বলতেন যে তাঁর ভেতর মার কৃপা হয়েছে, মা বিরাজ করছেন তাঁর ভেতর, মা প্রকাশিত হচ্ছেন, তাকে বারণ করার শক্তি আমার নেই, তিনি যা ইচ্ছা তাই করবেন, আমরা কেউ বাধা দেব না।
বা তোমরাও তাকে কেউ কিছু বলবে না। যেই এই কথা বলতেন তো পাণ্ডারা বুঝতেন যে এই ছোট ভট্টাচার, এই গদাধর চট্টোপাধ্যায় মথুরবাবুকে, রানীমাকে গুণ করেছে, অর্থাৎ বশ করে নিয়েছে। পথিকার লিখছেন, এতেক শুনিয়া বুঝে পুরীর বামুন, প্রভু করেছেন কিছু মথুরের গুণ। সাধন ভজন কত গোপনে গোপনে, করেন শ্রী প্রভুদেব কেহ নাহি জানে। সাধন ভজন জন্য আঙ্গিক বিকার, না বুঝিয়া লোকে জনে কহে পীড়া তাঁর। যোগজ বিকার অঙ্গে কত রূপ হয়, পীড়া ব্যাধি সাধারণে নাহি নানাবিধ কয়। পীড়া ব্যাধি সাধারণে নানাবিধ কয়। অর্থাৎ ঠাকুর গোপনে অনেক সাধন ভজন করতেন। সেই সাধন ভজনের জন্য যোগজ বিকার হয়, যা শরীরে প্রভাব পড়ে। সেটি তো পাণ্ডারা জানে না, সাধারণ মানুষ জানে না। তার এই আচরণ দেখে সবাই বুঝতেন তিনি পাগল হয়ে গেছেন, তিনি খ্যাপামি করছেন, তিনি স্বাভাবিক নন। কিন্তু মথুরবাবুর বিশ্বাস পাকা যে ঠাকুরের মধ্যে মা বিরাজ করছেন, মা লীলা করছেন। সুতরাং তাকে তারা বাধা দিতেন না, রানী মাও বাধা দিতেন না, মথুরবাবুও বাধা দিতেন না। দেখা দে মা ও মা আমার, এই বলিয়া ছাড়ে হুঙ্কার। দেখা দে মা ও মা আমার, মা গো আমার, দেখা দে মা ও মা আমার, এই বলিয়া ছাড়ে হুঙ্কার। কত শত ভাবের বিকার, সর্বঙ্গে বিকাশ পায়। কত শত ভাবের বিকার, সর্বঙ্গে বিকাশ পায়। ঠাকুরের কি ভাব হইল হায়, ঠাকুরের কি ভাব হইল হায়। শিশুর মতো মামা বলে কাঁদিয়ে ঘুরে বেড়ায়। ঠাকুরের কি ভাব হইল হায়, ঠাকুরের কি ভাব হইল হায়। গৌর কিরে নদে ছেড়ে আইল দক্ষিণেশ্বরে। গৌর কিরে নদে ছেড়ে আইল দক্ষিণেশ্বরে। রামকৃষ্ণ রূপটি ধরে জীবে কিরে প্রেম শিখায়। রামকৃষ্ণ রূপটি ধরে জীবে কিরে প্রেম শিখায়। ঠাকুরের কি ভাব হইল হায়, ঠাকুরের
দিয়ে ঘুরে বেড়ায়, ঠাকুরের কি ভাব হইল হায়, ঠাকুরের কি ভাব হইল হায়, ঠাকুরের কি ভাব হইল হায়, ঠাকুরের কি ভাব হইল হায়। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্পতরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় রামকৃষ্ণ অখিলের স্বামী, জয় জয় গুরু মাতা জগত জননী, জয় জয় দোহাকার যত ভক্তগণ সবার চরণ